তো একটা সূক্ষ্ম বিষয়, আমি যেগুলো ভাবি আসলে আমি জানি না যে বড়রা ও বিষয়গুলো কিভাবে পেশ করে, কিন্তু যখনই আমাদের কোনো কথা বড় কারো সাথে দ্বিমত হবে, এই বড় বলতে আমাদের কোরআন সুন্নাহর অনুসারী যারা সালফে সালিহদের কথা বলছি, তাহলে বড়দেরটা গ্রহণ করবেন, আমাদেরটাকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে যদি সঠিক পথ পেতে চান। অন্ধ তাকলিদ আমরা কাউকে শিখাইও না, আমাদেরকে শেখানো হয়নি। হক যেখানে আছে আপনি সেখান থেকে নেবেন। আর হক পাওয়ার ক্ষেত্রে ছোটোর কাছে হক থাকবে না বিষয়টা এমন নয়, তবে যে বেশি বোঝে, যার জ্ঞান বেশি রয়েছে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো গাইডলাইন দেখাতে পারবে। এই জন্য শুধু বাকপটু হলেই যে সে ভালো আলেম তা না। এই জন্য বড়দের থেকে সবসময় দলিল গ্রহণ করবেন। যারা বিজ্ঞ, একাধিক লোক, এখানে একটা জুমলা ব্যবহার করা হয়েছে বড়দেরকে, যারা এই বড়দের জামাতে আছে তাদেরকে মানতে হবে। কিন্তু বড়দের মধ্যে যদি কোনো ব্যক্তি শুধু একজনকেই মানে, তাহলে সম্ভাবনা আছে ওই একজনের মাঝে যে অপূর্ণতাটা আছে, যে ভুলগুলো আছে, ওগুলো আপনার মধ্যে ঢুকে যাবে। কিন্তু যদি আপনি পুরো জামাতের সাথে থাকেন, পুরো টিমের সাথে থাকেন, তাহলে দেখতে পাবেন যে কারো না কারো হক অবশ্যই আছে এবং ওই হকটা আপনি পেয়ে যাবেন। একই বিষয়, সবার যে একবার একই রকম পারফেক্ট জ্ঞান থাকবে বিষয়টা এমন নয়। 10 জনের বক্তব্য শুনবেন, 10 রকমের জ্ঞান আপনার মধ্যে ঢুকে যাবে, ওটাকে কম্পেয়ার করে আপনি আসলটা পাবেন, আসলটা বুঝতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তো ওই বিষয়টা ছিল আমার এই, যে আমাদের বর্তমানে আমরা যাদের বক্তব্য শুনি তাদের একজন অনেক ফেমাস আমাদের সমাজে আছে, যিনি অনেক জ্ঞানগর্ব আলোচনা করেন আর বিজ্ঞ আলেমও বটে তিনি। কিন্তু ইদানিং কি হয়েছে জানি না, ওনার একটা কথা, গত রিসেন্টলি একটা বক্তব্য শুনেছি, ইভেন আমার বক্তব্যের পরে উনি বক্তব্য করেছে, সেম কথাই আবার বলেছে, রিপিট করেছে। তার বক্তব্য শুনে কেন যেন আমার মনে হলো সেটা বোঝাতে চাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তির শিরক আর না বলা ব্যক্তির শিরক এক নয়। উনি এটা বলতে চাচ্ছে, আমার মাথায় ধরে না কথা। হয়তো আমার ছোট, আমার মাথায় ধরবে না, কিন্তু এটা এই রেকর্ড বড়দের পর্যন্ত যাবে। বড়দের অবশ্যই তার এই মতবাদের পক্ষে বিপক্ষে বলবে, উচিত বড়দের বলা। এবং কেমন নির্ণয় এটা আপনি বুঝেন কি বলছে সে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি তার শিরক আর যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই তার শিরক নাকি এক নয়, তার সাথে নাকি ম্যাচিং করা যাবে না। এটা উনি এরকম বলেছেন। কারা কারা ওনার বক্তব্য শুনেছেন? কারা এই কথা বলেছে উনি এইভাবে? তো দেখেন, এইভাবে বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলবে তার শিরক, আর যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, মানে মক্কার কুফফাররা যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাদের শিরক। আর আমরা যারা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ 10 বারও বলছি, তারপরে বলছি বাবা আপনি দোয়া মানে কিছু দেন, এর শিরক নাকি পার্থক্য আছে। তার সেন্সটা কোন দিকে জানি না, আমি বলছি অবশ্যই পার্থক্য আছে। কোন দিকে জানেন? কোন দিকে পার্থক্য আছে? এই জন্য পার্থক্য আছে, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এর ডিমান্ড কি, দাবি কি, যার ফলে ওরা জান দিয়ে দিয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, ওরা বুঝতো। আর এই লোকটা যেটা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরও মাজারে গিয়ে সেজদা করবে, তারপরও বাবার ভক্ত, তারপরও পীর মুরিদের ভক্ত, সে মনে করে আল্লাহর ওলিরা জিন্দা করতে পারে, দিতে পারে। হ্যাঁ, পার্থক্য কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ ও বুঝেই, এতটুকু পার্থক্য। ওরা জ্ঞানী ছিল লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওদেরকে আমাদের মতো বোঝাইতে হয় নাই যে লা ইলাহা ইল্লাল্লাহর কিন্তু এতটা শর্ত আছে, এতটা ভঙ্গকারী বিষয় আছে। একটা দলিল কেউ দেখাতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে এটা বুঝিয়েছে যে দেখো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আছে, বুঝিয়েছে। কিন্তু আমাদের আলেমরা আমাদেরকে বুঝাতে হয় কেন? কারণ যেটা আমাদের ভাষা না, বা আমরা এর মাফহুম বুঝবো না, কারণ এটা শর্ট ফর্ম। তো কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ শুধু এতটা বলেছে যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কাদেরকে বলেছে এটা আল্লাহ ভালো করেই জানে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট একটা জুমলা, আবু তালেবের মতন বিচক্ষণ একজন ব্যক্তি মরার শেষ মুহূর্তে সে তার জবান দিয়ে ওদের মতো যদি নির্বোধ হতো, তাহলে বলে দিলেই তার কি ক্ষতি ছিল। সারা জীবন তো সে বাপদাদার ধর্মের উপরে ছিল, লাস্ট মুহূর্তে না বলেছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু এই কালেমাটা বলেন, ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এটাই আমি আল্লাহর কাছে হুজ্জত পেশ করে দেব যে আল্লাহ মরার সময় আমার চাচা তোমার কালেমার সাক্ষী দিয়ে মরেছে, আল্লাহ তুমি মাফ করে দেবো, এটাই হুজ্জত হয়ে যাবে। কিন্তু তার চাচা এত বড় অপশন পেয়েও বলল না। কেন? বলছেন হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, সে তার বাপদাদার ধর্ম মিল্লাতে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছে। এবং সে অস্বীকার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে, মানল না সে। সুবহানাল্লাহ। এই দুই ব্যক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলবে যে সন্তান দিতে পারে এরকম ক্ষমতা বাবার আছে, ও লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই।
বুঝেই নাই ও কি বলছে। এটা হচ্ছে পুতির গল্প, পুতির প্রলাপ। একটা ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা টাকা দেন। আপনার ঘরে ডাক দিয়ে এরকমই দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা ফকির এসে ডাক দিবে, ডাক দিয়ে বলবে কিছু দেন না, আল্লাহর রাস্তায় কিছু দেন, বা এই বলে কিনা। এটা হচ্ছে এই টাইপের কালেমা। কিন্তু যারা বুঝবে সে আবার শিরক করবে। রাসূল বলছে এটা তো হইতেই পারে না, এটা কেমন হবে। এমন একটা বিষয় মানে ঘোলাটে, যেটা হচ্ছে একটা বিপরীত দিককে সে দাবি করছে। মানে কি, আপনি নিজেই বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। তো ওই ইলাহা যে নাই, আবার ওখানে গিয়ে বলতেছেন যে কেউ আছে। তার একটা কথা, আমার আজকে একটা কথা মনে পড়ে গেছে। সে কি বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি আর যারা বলে না তাদের শিরক এক নয়। ওরাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, জানেন। ওরা ওই লা ইলাহা ইল্লাল্লাহ চরমনের মধ্যে দলিল হয়ে গেল। এটা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল? ওরা যখন তাওয়াফ করতো তখন বলতো লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই যে লা শারীকা লাকাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি ভিন্ন একটা জুমলা, যে লাব্বাইক লা শারীকা লাকা। এতটুকু বলার পর রাসূল বলছে কাত কাত, এই থামো, বাস এনাফ, এতটুকুই যথেষ্ট নাজাতের জন্য, এতটুকুই যথেষ্ট, কাত, বাস থেমে যাও। ওয়াইলাকুম, ওই হাদিসটা আসবে, ওই ভাষাটাই আছে, ওয়াইলাকুম কাত কাত, ধ্বংস হও তোমরা। এটাই তো বলতে চাচ্ছি আমি, এতটুকুই থামো। তারা বলতো হে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক। আল্লাহ আমরা উপস্থিত হয়ে গেছে, আল্লাহ তোমার কোনো শরীক নেই, ইল্লা শারীকান হুয়া লাক। আবার বলছে ইল্লা শারীকান, তবে একটা শরীক আছে আল্লাহ, ওটারও মালিক তুমি। কেমন নির্বোধ হয় দেখেন। বলছে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, লা শারীকা লাকা, তোমার কোনো অংশ নেই, তবে ইল্লা শারীকান, একটা শরীক আছে, ইল্লা শারীকান হুয়া লাকা, আর সেটারও মালিক তুমি। তামলিকুহু ওয়া মা মালাক, তুমিও তার মালিক, ওরা কিছুরই মালিক না। এটা কেমন জুমলা হইলো বলেন। বলছে আল্লাহ তুমি অল ইন অল, সর্বস্ব, তবে একটা শরীক আছে, ওই শরীক যার কিছুর মালিক, ওটুরও তুমি মালিক, ওরা কিছুরই মালিক নয়। এটা ভাষা, এটা ভাষা। তার মানে কি, ওরা লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতো যে এটা কি ডিমান্ড করে, যে আমাদের এগুলো সবকে বাতিল করে দিতে হবে। এই জন্যই না আমি মেসেজটা করেছিলাম এভাবে, যে ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতটাকে একেবারে 100% মানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি আমরা তামসা করছি কিনা, এমনটাই তো ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলো ওরা আমার রুবুবিয়্যাতটাকে মানে, শুধু ইবাদত শিরক করার কারণে আল্লাহ ওদেরকে কাফের মুশরিক বলেছে, আর আরেক ব্যক্তির রুবুবিয়্যাতই নাই, উলুহিয়াত তো নাই, মানে অতি ইবাদতই করে না, ডাইরেক্ট গিয়ে সাজদা করছে আল্লাহর বিপক্ষে গিয়ে গায়রুল্লাহকে, তাগুতকে। আর ওর আকীদাতেও রুবুবিয়্যাত নাই। ওর বিশ্বাস যে আল্লাহ একা রাজ্জাক না, আর কেউ রাজ্জাক, আল্লাহ একা হাইয়ুল কাইয়ুম নয়, আরও কেউ হাইয়ুল কাইয়ুম, এটার বিশ্বাস। তো রুবুবিয়্যাত ত্রুটি। তাহলে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর ওর দুইটা শিরক পাওয়া যাচ্ছে, তাহলে ও তো ওই মক্কার মুশরিক কাফেরদের মানে কাফের যারা কাফের মুশরিক যাদেরকে বলি, ওর চেয়ে আরেক স্টেপ নিচে আছে। কারণ মক্কার কাফেরদের শিরক কিসে ছিল? উলুহিয়াতে। উলুহিয়াতে ছিল না, মানে ইবাদত বন্দেগীতে ছিল। ওরা রুবুবিয়্যাত আল্লাহর সাথে শিরক করে না। আর এই অধম তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও ওর দুইটা জায়গায় শিরক, রুবুবিয়্যাত শিরক, উলুহিয়াত শিরক, তো ডাবল শিরক। ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, কোনো কাজ হবে? তো সে কি এমন মানে মেসেজ দিতে যাচ্ছে জাতিকে, এইটাই বুঝাইতে পারলাম, মানে আমরা বুঝলাম না আমাদের সালাফরা আমাদেরকে কি বুঝাচ্ছে, এরা কোত্থেকে কি শিখছে। মুনাফেক, আপনি বলবেন মুনাফেক কাদের ঘর থেকে হয়? কাফেরদের ঘর থেকে মুনাফেক হয়? মুনাফেক শব্দটার মধ্যেই মুসলিম জড়িত আছে, কারণ মুসলিমদের ঘর থেকে মুনাফেক জন্মাবে, কাফের ঘর তো কাফির জন্মাবে। যার নাম মুশরিক, ওর মধ্যে দুইটা জিনিস অটোমেটিকলি থাকে, ও আল্লাহকে মানে এবং আল্লাহকে মানে না, অন্যকে মানে, অংশীদার সাব্যস্ত করে, এর নামই না মুশরিক। তাহলে মুশরিক তো তাকেই বলে যে শিরিক করে। ও লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি আর না বললেই? একটা মুশরিক ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেও তো কি হইল? ও তো মুশরিকই রইল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওকে কাফের বলে নাই, কাফের বলেছে, আল্লাহ তো মুশরিকই বলেছে। আল্লাহ তো বলে নাই যে ও আমাকে মানে না, আল্লাহ তো বলছে ও আমাকে মানে কিন্তু আমার সাথে শিরিক করে, যার ফলে ওকে আমি জাহান্নামে ফেলবো। আল্লাহ তো বলে নাই যে ও কাফের হয়ে গেছে, তুই কাফের হয়ে গেছিস, আমাকে অস্বীকার হয়ে, বলেনি তো আল্লাহ। তা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই না ও শিরক করলো। আর এই কথাটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলেছেন, সবাই জানে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার দাবিদার বটে, কিন্তু তাদের অধিকাংশ হচ্ছে মুশরিক। আল্লাহ এখানে কাফেরও বলে নাই, ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন ঈমান নিয়ে আসার পরে শিরক করে, আল্লাহ বলে নাই ইল্লা ওয়া হুম কাফিরুন, আল্লাহ বলছেন মুশরিকুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সূক্ষ্ম কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুমলায় তো কোনো হেরফের হয় না।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেই শব্দটা প্রয়োগ করার, যাকে যেই হুকুম লাগানোর, আল্লাহ ওই হুকুমটাই লাগিয়েছে। আমি আর আপনি শুধু কাফেরকে মুশরিক বলে দিই, মুশরিককে কাফের বলে দিই, না, এই দুইটা টার্ম ভিন্ন ভিন্ন শব্দ। শাস্তি কি হবে না হবে এটা পরকালে। সুবহানাল্লাহ। সেম কথা বলেছে আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে সংসদে, বলছে একটা ব্যক্তি গোমরা, একটা ব্যক্তি হক পথে আছে না বাতিল পথে আছে, ভালো করছে না খারাপ করছে, আপনারা শাস্তি দেওয়ার কে? শাস্তি তো আল্লাহ দেবে। চমৎকার কথা বলেছে। শাস্তি তো দেবে কে? আল্লাহ। বিচার করার মালিক আমরা কেন? আর কে হক পথে আছে না ভুল পথে আছে এটা আমরা কেন? গ্রুপিং যারা ইসলামিক দলগুলো তারা কেন নির্ণয় করবে? এটা তো আল্লাহ নির্ণয় করবে, এটা তার সেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কথাটাই বলেছিল। জানেন এটা কাদের আকীদা? বলেন তো, একটা বড় জামাতের আকীদা এটা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরেই তাদের আবির্ভাব ঘটেছিল। তারা কারা? খারেজিরা। ওরা বলেছিল আরে আলী আর মুয়াবিয়াকে বিচারক মানা হইলো, এটা কাফের হয়ে গেছে। বিচার করবে আল্লাহ, বিচারক হচ্ছে আল্লাহ। মানুষের কাছে বিচার চাইলো, এটা তো মানুষের কাছে বিচার চাওয়া হইলো না। আপনি আসছেন যে বিচার করে দেন, আপনি কার কাছে বিচার চাইলেন? মানুষের কাছে বিচার চাইলেন। তাহলে খারিজিদের আকীদা হচ্ছে কাফের হয়ে গেছে। মানুষের কেন কোনো বিচার চাইল? এটাই বলেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুয়াবিয়া, বলে এরা প্রত্যেকটা কাফের হয়ে গেছে, এরা সালিশ কেন ডাকলো? তৃতীয় পক্ষের কেন বিচার চাইলো? আল্লাহর কাছে কেন বিচার চাইলো না? তারা বলতেছে তা আল্লাহর বিচার কি আল্লাহ নিজে এসে বিচার করবে? আল্লাহ তো বিচারক ফয়সালা করেই দিয়েছে। বিচারক যাকে বানানো হবে তার কাজ হচ্ছে সে আল্লাহর দেখানো মতো বিচার করবে, আল্লাহর যে বিধান আছে ওই কাজটা করবে। আমাদের বড়রা কি এখন পর্যন্ত চুপ করে কেন বসে আছে? তারা বোঝায় না কেন যেটা খারিজিদের আকীদা? তাহলে সরকার দেখেন, একটা রাষ্ট্র যখন পরিচালনা তিনি করছেন, তার কিন্তু ডিফেন্সের লোক আছে না? এখন আমি যদি প্রশ্ন করি, পুলিশ যদি আমাকে ধরতে আসে, এই বেটা তুই ধরতে আসবি কেন? আমার বিচার তো সরকার করবে। আমি যদি বলি এখন ওকে বলে কি হবে রেজাল্টটা? কিসের পুলিশ? আমরা পুলিশ মানি না। যদি বলি আরে বিচার তো করবে রাষ্ট্রের নায়ক, যিনি রাষ্ট্রের মালিক, তুই আমাকে ধরবি কেন? আমি চুরি করে নিয়ে বাটপারি করে আমার খুশি, সরকার আমার বিচার করবে, তুই আমাকে ধরবি কেন? এটা কি অ্যান্সার হবে বলেন? তো কই বা আমাকে সরকারই পাঠাইছে, বলবে না যে সরকার তো আমাকে দায়িত্ব দিছে, আমরা নাজাতের জন্যই করি। আপনি হেদায়েত পাবেন না পাবেন এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি বক্তব্য করি আমার নাজাতের জন্য। আমি যেগুলো বলি এটা কার নাজাতের জন্য? আমার নাজাতের জন্য। কারণ আমি কোরআন হাদিসে এটা পাচ্ছি যে আল্লাহ এবং রাসূল আমাদেরকে বলেছে, যদি কাউকে অন্যায় হতে দেখো তাহলে তুমি বাধা দাও, না পারলে মুখে বলো, না পারলে অন্তর থেকে ঘৃণা করো। আমাকে তো বলছে না, এটা কার জন্য? আমার নাজাতের জন্য। আমি বললাম ভাই সিগারেট খায়েন না, জর্দা খায়েন না, এটা হারাম। এটা আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, তাতে আমার কি আসে যায়? কিন্তু আপনাকে না বললে আমি পাপি, আপনাকে না বললে আমি পাপি। আমার রবই তো বিচার করবে, বিচারক তো আমি না। কিন্তু আমি বলতে পারি না এটা অন্যায়, এটা তো আমাকে বলতে বলছে আল্লাহ। আর আমরা যখনই বলবো এটা হক না এটা বাতিল, এটা তো সবার যার যার ইলমের ভিত্তিতেই বলবে না। এখন ওই দলগুলো যদি আমাদেরটা বাতিল না ভাবতো তাহলে এরা আমাদের দলে আসে না কেন বলেন? এমনও ঘটনা ঘটেছে, মাহফিল চলছে, মাহফিল এই মসজিদের বারান্দায় মাহফিল হবে জানে, এলান করে দেওয়া হয়েছে মাহফিল শুরু হয়ে গেছে। তাবলিগ জামাতওয়ালারা ওই মাহফিলে বসবে না, ওরা মসজিদেই গাশত করতেছে। আচ্ছা, তালিমি বৈঠক করা যদি সওয়াবের কাজ হয়, তাহলে ওই যে মাহফিলটা ওটা তো সওয়াবের তালিম না? সব সময় না হয় ওরা তালিম করে, কিন্তু আজকে যখন বড় তালিম বসছে ওখানে, বড় টাউন ওইটা, ওখানে তো অনেক মানুষ আসবে, অনেক বাইরে থেকে আলেম আসবে। তাহলে যদি সত্যি সত্যি শিক্ষার জন্য তালিম হইতো, যে জ্ঞানীদের কাছ থেকে আমরা শিখবো, তাহলে ওখানে তো আজকে বাইরের থেকে 3-4 জন জ্ঞানীকে ইনভাইট করে নিয়ে আসা হয়েছে, তাদেরকে তো দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে না? তাহলে আপনি আজকের গাছ আপনার ফাজাইল আমল রেখে দিয়ে ওয়াজে কেন বসলেন না? ও বসবে না, কারণ ওয়াজ ধারণা ওটা বাতিলদের আকীদা, ওটা বাতিলদের ওয়াজ, তাহলে ওটার মধ্যে গেলে সওয়াব হবে না। আমরাও তো সেটাই জানতেছি যে এই গাছতে বসলে আমাদের সওয়াব গুনাহ হবে, এটা বাতিল কিতাব, এটা কোরআন হাদিস না, এটা একটা লেখা গ্রন্থ। তাহলে সবাই তো সবার মানহাজ নিয়ে কথা বলবে না? আর এইভাবে চলবে কিয়ামত। কিন্তু এখন যদি এটা অন্যের অ্যালার্জি হয়, এটা আমাদের কি করণীয় আছে? কিন্তু আমরা অনেক ছাত্র, আমাদের অনেক ভাইরা ধোঁকা খেয়ে যায়, যে বলতেছে যে এমন কঠোর ভাষায় কেন বলে শেখরা, একটু নরম ভাষায় বলতে পারে না? না, শেখদের দায়িত্বে শেখরা বলে, এটা তাদের দায়িত্ব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটা ক্ষমতা দিয়েছে তার কাছ থেকে ততটা ক্ষমতাই বিচার নেওয়া হবে। তো তাদের আল্লাহ যেহেতু পাওয়ার দিয়েছে, তারা বলতে পারছে, আপনি বাধা দেওয়ার কি? বরং আপনারা বলবেন যে আমরা সাথে আছি। আপনি বলছেন যে না বেশি স্ট্রং হয়ে গেছে বক্তব্য, আরে আপনি সুবহানাল্লাহ স্ট্রং হয়ে গেছে মানে? তো এই মেন্টালিটি দূর করতে হবে। তো ওই সেম কথা উনিও বলেছে যে
একটা লোক শিরিক করছে, প্রকাশ্য শিরিক, আপনি তাকে মুশরিক বলতে পারেন। আবার বলছে মুশরিক বললে আপনি তাকে চিরস্থায়ী জাহান্নামী বলতে পারেন না, কারণ বিচার করবে আল্লাহ। সুবহানাল্লাহ, উনি বলতেছে বিচার করবে আল্লাহ। তার মানে এটা কেমন আকীদা? একটা মানুষ প্রকাশ্য শিরিক করছে, আল্লাহ বলছে যে শিরিক করলে তাকে আমি মাফ করব না। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, যেই ব্যক্তি শিরিক করবে তার জন্য দোয়া করাই জায়েজ নাই। এখন আমি আপনি কেমনে জানবো এই লোকটা তো শিরিক করেছে, আমি আর আপনি জানি? আল্লাহ বলছেন মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন এটা স্পষ্ট হয়ে যাবে যে এই লোকটা কি সুস্পষ্ট জাহান্নামী, যখন স্পষ্ট হয়ে যাবে না, তাহলে জাহান্নামী কি দুনিয়াতে স্পষ্ট হয় না, পরকালে স্পষ্ট হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের অর্থ কি বুঝেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বুঝলো যে আবু তালেবের জন্য এই জাহান্নাম একবার স্পষ্ট হয়ে গেছে, তার বাপ মার জন্য জাহান্নাম স্পষ্ট হয়ে গেছিল? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বুঝলো? আল্লাহ তাকে বলছে যে এদের জন্য স্পষ্ট হয়ে গেছে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা জানিয়ে দিয়ে থাকে যে আবু তালেব মুশরিক হওয়ার কারণে ওর জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, অতএব মুহাম্মদ আপনার জন্য এখন দোয়া করা জায়েজ নেই। জানেন তো কোন আয়াতের কথা বলতেছি এখন? উনি বলেছিলাম সূরা তাওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত। তাতে আল্লাহ বলছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য জায়েজ নাই যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে সে মুশরিকের জন্য দোয়া করবে যে আল্লাহ তাকে মাফ করে দাও। হেদায়েতের দোয়া তো বেঁচে থাকলে আপনি করতেই হবে দোয়া, যে আল্লাহ ওকে হেদায়েত করো, আল্লাহ ওকে সঠিক রাস্তা দাও, করতেই হবে। আপনার বাপ মা যদি, আবু হুরায়রা কি করেছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে তো দোয়া করতে রাসূলের কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মার জন্য দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করে। তিনি দোয়া করছেন, আবু হুরায়রা দৌড় তার মার কাছে, যে আমার দৌড়ের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পৌঁছে গেছে, তাই তার মা ঘরে ঢুকতে গিয়ে তাকে নিয়েছে, হেদায়েত হয়ে গেছে। তাহলে দোয়া তো করতে হবে, চাইতে হবে যে আমার বাপ মার জন্য দোয়া করেন, বলেন না আপনারা বেঁচে থাকতে। কিন্তু যখন মরে যায়, কুফরি অবস্থায় যখন মরে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন পড়ে ছোট ছোট বিষয়গুলো এত বেশি অ্যাটাক করে অন্তরে, দেখেন আল্লাহ যে কোনো কথাকে বাদ রাখে না। সুবহানাল্লাহ। আপনি 66 নাম্বার সূরাটা পড়েন, 66 না 60 নাম্বার কি আছে? 60 নাম্বার সূরা এখান থেকে বের করতে আমার কষ্ট হয়ে গেল, এখান থেকে দেখুন 60 নাম্বার সূরা শুরুতেই আপনি দেখেন কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে সূরা আল মুমতাহিনা, সূরা মুমতাহিনার মধ্যে 3-4 নম্বর আয়াতটা পড়েন। তাতে কি আছে? কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদাআ বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা ইল্লা কাওলা ইব্রাহিম। আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি। আল্লাহ বলছেন যে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিমের পুরো জীবনটা, তার জীবন একেবারে পুরোটা জীবন আল্লাহ বলছে এটা তোমার জন্য উত্তম আদর্শ, ইল্লা কাওলা ইব্রাহিম, তবে ইব্রাহিমের একটা কথা ছাড়া এটা তোমাদের জন্য আদর্শ না। কি? ইব্রাহিম সাল্লাম কি বলেছিল? যে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও। তার বাবাকে বলেছিল আমি আপনার জন্য ক্ষমা করেই যাব, এই কথাটা বলেছিল। কিন্তু এই দোয়া তিনি করতেই থাকতো। যখন স্পষ্ট হয়ে গেছে যে আমার বাবা তো আল্লাহর শত্রু, তখন তিনি বলছে আমি আর এখন দোয়া করবো না। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলছে একটা মিস্টেক ছিল, এটা মুমিনদের আদর্শ নয়, নবীদের আদর্শ নয়। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের এটা একটা মিস্টেক, এটা একটা ত্রুটি যে মুশরিকের জন্য দোয়া করেছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইল্লা কাওলা ইব্রাহিম, ওই কথাটা ছাড়া বাকি সব তোমাদের আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা না বললেই পারতো, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জীবনটাই। কিন্তু আল্লাহ জানে যে কিছু পুংটা টাইপের হুজুর হবে যারা এটাকে দলিল পেশ করে দেবে, যেটা আল্লাহ বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দলিল, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া চেয়েছে, আমাদের জন্য জায়েজ। আল্লাহ বলছে ইল্লা কাওলা ইব্রাহিম, তবে ইব্রাহিমের এই কথা চলবে না, এটা দোয়া, এটা তোমার জন্য সুন্নত নয়। বুঝাতে পারলাম কথা? আল্লাহ কোন জায়গায় বাদ রেখে কথা বলে না। এটা চমৎকার একটা বিষয় যে যেখানে যেখানে টুকু দিতে হবে আল্লাহ ওইটাকে খাস করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, যে না এইটা চলবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই হচ্ছে সুন্নাহ, কিন্তু তার কথা আমাদের জন্য দলিল করা হয়েছে এই কথাটা ছাড়া, যে তিনি যে তার বাবার জন্য দোয়া চেয়েছিলেন, এই কথাটা কি জানেন? আপনাকে আমাকে বলার আগে আল্লাহ রাসূলকে বলেছে, জানেন? এটা আল্লাহ তাকে তালকিন করেছে যে ইব্রাহিমের পুরো চরিত্রটা তোমার জন্য আদর্শ, কিন্তু ইব্রাহিমের ওই কথাটা ছাড়া। কেন বলেছে? যাতে তুমি তোমার বাপ মা, তোমার চাচার ক্ষেত্রে নেক্সট দ্বিতীয়বার দোয়া করবা না, এটা আল্লাহ বলে দিয়েছে। তখন আল্লাহ বলেছে মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ এটা কেন বলেছে? একেবারে নিকট আত্মীয় হোক না কেন সে,
ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন এটা স্পষ্ট হয়ে গেছে তারা জাহান্নামী, এখন তাদের জন্য আর দোয়া করা যাবে না। তাহলে আল্লাহ বলেছে যে দুনিয়াতে সম্ভব, পসিবল, বোঝা যায় যে কে স্পষ্ট জাহান্নামী। রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতি না জাহান্নামী? তাহলে আপনি দোয়া করানোর জন্য এখন এই বলবো তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এমন একজন জাহান্নামীর কথা আমি বলতেই হবে। হ্যাঁ করে, ওই যে ওই সেন্সে সে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও মানে ওই মুশরিকের মতো না। তা আমার এমন একজন ব্যক্তি বার করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আবার শিরকও করেছে। দেওয়ান বাকি তো এটা এই যুগের আরো 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 আব্দুল ইবনে উবাই কি বলেছিল কিনা লা ইলাহা ইল্লাল্লাহ? এখন এই আলেম সাহেব কি বলবে আব্দুল ইবনে উবাইকে? কি বলবে? ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। এই বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি আর না বলা ব্যক্তি এক নয়, পার্থক্য। তো চরম মুনাফিক। বলেছে তো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে নাই? না বললে ওর নামটা মুসলিমের মধ্যে, মুনাফিকের মধ্যে আসলো কি করে? মুনাফিক তো তাকেই বলে যে প্রকাশ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ভিতরে নাই, এটাই না মুনাফিক? সুবহানাল্লাহ। এরকম শত শত মুনাফিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আর বর্তমানে যেগুলো নাস্তিক, মুসলমানের ঘরের জন্মের সময় আজান তো দেওয়া হয়েছে ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে, বড় হইয়া বলতেছে যে লা ইলাহা ইলাহই নাই নাকি। তো এটা হয় একটা স্পষ্ট মানে একটা আয়াত, দুইটা আয়াত এখানে মানে মিসিং হয়ে গেছে, যেটা আমি এখানে অ্যাড করে দেই। সেটা হচ্ছে যে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তির শিরক যদি কেউ বলে, আমি ওনার কথা বলছি না, যদি কোনো ব্যক্তি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওই ব্যক্তির যদি শিরিক করে, তাহলে তার শিরিক আর মক্কার মুশরিকদের শিরিকের মধ্যে পার্থক্য আছে। তাহলে জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। এমনকি 18 জন নবীর নাম আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 81 থেকে নিয়ে আপনি 88 পর্যন্ত পড়ুন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 18 জন নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করতো, তারা কত মর্যাদাবান ছিল। এটা বলার পর আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারাও শিরিক করতো তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের সাক্ষীর ক্ষেত্রে তাদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদায় আর কে পৌঁছতে পেরেছে? তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, যদি তারাও শিরিক করতো তাহলে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। এমনকি আরও সেন্সিটিভ বিষয় হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা সূরা জুমার 39 নম্বর সূরাতে আপনি পাবেন 65 নম্বর আয়াতে, 39 নম্বর সূরা জুমারের 65 নম্বর আয়াত আপনি এটা পাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার কাছে এটা ওহী করা হচ্ছে, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত নবী ছিল তাদের কাছে এটা ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। এরপর স্পষ্ট কথার কি থাকতে পারে যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কথা মানবে, কিন্তু শিরিক করবে, তারপরও আল্লাহ তাকে মানে মাফ করে দিবে, বিষয়টা এমন নয়। এই জন্য মক্কার মুশরিকরা শিরিক করেই ধ্বংস হয়েছে। অতএব আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তারপরও যদি শিরিক করি, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে বাঁচাতে পারবে না, কারণ আমরা এটা বুঝিনি। যদি এটা কেউ বলে এখন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তির শিরক আর মক্কার মুশরিকদের শিরক এক নয়, তাহলে সে মানে চরম ভুল করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যে যুগের যে কেউ শিরক হোক তাকে ক্ষমা করবে না, বরং এই শিরক করা মানে হচ্ছে যতবার সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে ততবারই সে লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিচ্ছে শিরক করার মাধ্যমে। এটাকে টিকিয়ে রাখতে হতো, তাহলে তার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা তার নাজাতের সাবাব হতো। কিন্তু সে যেহেতু এটা নষ্ট করে দিচ্ছে, অতএব সে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও সে নাজাত পাবে না। তো কথা হচ্ছে আলা কুল্লি হাল, যার ফলে আমি এই বিষয়টাকে চুজ করেছি যে না, আমাদের কাছে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমি আমার কোনো বান্দার প্রতি জুলুম করব না। এইটা হচ্ছে মূল পয়েন্ট। আল্লাহ কেন বলেছে যে আমি আমার বান্দার প্রতি জুলুম করব না? এটা জুলুম নয়। একজন ব্যক্তি আবু তালেবকে আপনি এক পাল্লায় দাঁড় করান, আর পৃথিবীর কোনো সমস্ত সাহায্যকারীরা যদি এক পাল্লায় হয়ে যায় আর আবু তালেব একা এক পাল্লায়, কার পাল্লা ভারী হবে?
এই আবু তালেবের পাল্লা ভারী হবে। কারণ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করেছে তার ইতিহাসে লেখা আছে যে নিজের সন্তানকে জব হয়ে যাক সেটা পছন্দ করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আচর লাগুক এটা পছন্দ করতো না। কতটা ভালোবাসত তাকে। ঘটনা কি ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলার বিছানায় শুইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলীর বিছানায় দিয়ে দিয়েছে। হয় না এরকম? কত ঘটনা ঘটেছে। তাহলে তারা এমনটা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কিন্তু এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর নীতি। আল্লাহ বলছেন যে না, আমার কাছে সমস্ত মুশরিক একরকম। আল্লাহ অনেক বড় বড় খেদমত করিয়ে নিয়েছে মুশরিকরে দিয়ে। আর রাসূল ইসলামের দাদার চাইতে এত খেদমত আর কে করেছে? কে করেছে? পুরো মক্কাটা, পুরা আল্লাহর ঘরটাকে পরিচালনা করতো তারা, আল্লাহর ঘরের খাদেম ছিল তারা। এত বড় খেদমত তারা করেছে, হাজীদেরকে টেক কেয়ার করতো, হাজীদেরকে গাইড করতো। তাহলে এতটা কাজ তারা আল্লাহর জন্য করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেজাল্ট একটাই। আল্লাহ ডাইরেক্ট বলেছে আমার খালেস বান্দা না হলে ওর কোনো ইবাদত কাজে আসবে না। তো ওখানে বেশ কিছু পয়েন্ট বলেছিলাম যে আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম যাতে আপনি এটা বুঝেন। যাকে আপনি মক্কার মুশরিকদেরকে কাফের মুশরিক বলে যে ইগনোর করছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন তো কথা সত্য যে আল্লাহ ছাড়া ইবাদতের পাওয়ার হকদার নাই, কিন্তু আপনি দিচ্ছেন তো। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি ওটাকে বাস্তবায়ন করে রাখতে পারতেন তাহলে না কথা। আপনি বলছেন সিগারেট খাওয়া হারাম, তো খাচ্ছেন তো, তাহলে আপনি বললেই কি না বললেই কি? এটা হচ্ছে কথা, বুঝেন এই কথা? আপনি বলছেন জর্দা খাওয়া হারাম, তারপর খাচ্ছেন, তাহলে আপনি বললেই কি আর না বললেই কি? আপনার কাছ থেকে এই কথাটা আমরা শুনতে চাচ্ছি কেন? যাতে করে আপনি এটা থেকে বেঁচে থাকেন। এখন যেহেতু এটা কর্মের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে বলা হয়েছে যে যেই ব্যক্তি পাপ করবে তাহলে সে পাপী, জেনে শুনে সে পাপ করছে। কিন্তু আকীদার ক্ষেত্রে আপনি নিজেই বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, মানে সেজদাটা পাওয়ার কেউ হক রাখে না, তারপরে আপনি গিয়ে কোনো এক মাজারে গিয়ে সেজদা করলেন, তাহলে এটা কি? কেমনে বুঝবো যে আপনি এই অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন নাকি আপনি মুনাফিক ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, যে প্রকাশ্যে বলছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু গিয়ে তো আবার ঠিকই সেজদা করছেন? তো এটাকে বহাল রাখতে হবে, বহাল রাখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বহাল রাখতে পারেন তাহলে আপনি মুসলিম। আর তার পাপের সম্পর্কে আল্লাহ কথা বলবে যে তার পাপ কি করা যায়। তো এই কথাটা আমাদের জন্য অত্যন্ত পূর্ণ সৌভাগ্যপূর্ণ কথা যে একটা ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি সে শিরিক করে তাহলে তার এই শিরিক মক্কার কাফেরদের মতো শিরিক না। আর এই কথা যদি বলেন তাহলে কোরআন থেকে প্রায় 1/3 আয়াতকে বাদ দিতে হবে, কারণ কোরআনের যত জায়গায় ফল্ট বলেছে আল্লাহ ওদেরকে দিয়ে উদ্ধৃতি দিয়েছে। ওদেরকে দিয়ে উদ্ধৃতি দেয়নি। যখন আপনাকে বললাম, আপনার পরবর্তী জেনারেশন যখন আসবে তখন বলবে আর এটা তো 2002 সনে যারা বেঁচে ছিল তাদের জন্য, এটা আমাদের জন্য না। কারণ একটা পর্যায়ে হইতে পারে এমন, আমি যখন সর্বপ্রথম অ্যান্ড্রয়েড সেট কিনি নোকিয়া C7, পুরোটা টাচ স্ক্রিন বেরিয়েছে, ওটাই মনে প্রথম মডেল বা তার আগে হয়তো জানা থাকতো, পুরোটা স্ক্রিন টাচ স্ক্রিন অ্যান্ড্রয়েড সেট। আমি যখন এটা কিনে যখন মক্কায় গেলাম, মক্কায় যখন গিয়ে ছবি তুলতেছি আমার কাছ থেকে থাপা দিয়ে এটাকে নিয়ে নিছে ওখানকার যারা গার্ড থাকে, যেটাকে মোতাওয়া বলে আর কি, যারা গার্ডে থাকে শুধু কথা, ওখানকার সিকিউরিটি বলছে হারামই আসে, বলছে এইভাবে হারাম, আল্লাহি হারাম, এভাবে বলে মোবাইলটাকে নিয়ে নিল। যেটা হারাম, নিষিদ্ধ, এটা হারামে চলে না এগুলো। কারণ ওটাই ফার্স্ট যুগ যখন এই মোবাইলের মধ্যে ক্যামেরা চলে আসছে আরব দেশে 2006-এ সম্ভবত, আমার যেটা মনে পড়ে। এর মধ্যে ছোট ছোট ক্যামেরার মধ্যে ছোট ছোট মানে রেজুলেশনের ক্যামেরা ছিল, কিন্তু ওইটাই ছিল 8 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা C7। আমি যখন নিয়ে গেলাম তখন এটা নিয়ে নিল, বললো হারাম। আর আজকে সেই হারামে প্রত্যেকের পকেটে পকেটে প্রত্যেকের সব হাইলাইট সব কিছু চলছে। তার মানে ওটা এখন প্রায় হালালের পর্যায়ে চলে আসছে। আলেমদের ফতোয়া চেঞ্জ হয়েছে কি হয়নি আমি জানি না, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যেটা কোনো এক সময় হারাম ওলামাদের নজরে, যেটা আম হয়ে যায়, সেটা জনগণের কাছে যখন আম হয়ে যাবে তখন পরবর্তী যুগের ওলামাদেরও হিমশিম খেতে হয় এটা হালাল না হারাম, কারণ যখন তারাও তাতে জড়িত। এখন আমি যদি আমার মোবাইলে আমি সেলফি তুলে পুশ করি, আমি আপনারটা হারাম কিভাবে বলি? আজকে হুজুরাই তো পিকচার দিয়ে দিচ্ছে, হুজুরা দিচ্ছে না? বয়ানের নামে, এই ফেসবুকের নামে, টিউটরের নামে, যত রকমের এই যে আপনার ওয়েবসাইটগুলো আছে তাতে নিজের ছবি দিচ্ছে। কিসের কারণে? বলতেছে এগুলো হচ্ছে যোগাযোগ মাধ্যম, অথচ তারাই কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছে বিনা প্রয়োজনে ছবি তোলা যায় না, শুধু পাসপোর্টের জন্য। আরে বিন বাজ রাহমাহুল্লাহ যার উদ্ধৃতি দিয়ে কথা বলা হয়, তিনি পাসপোর্টে বানাতে ছবি দিতে হবে বিদায় পাসপোর্টে নাকি বানান নাই। তাহলে তার ইমান কেমন আর বর্তমান যুগের আলেমদের ইমান কেমন? তাহলে সে কি গুমরা ছিল? একটা হারাম কি একটা সময়ের জন্য হারাম থাকে তারপর হালাল হয়ে যায়? হুকুম আপন জায়গায় ঠিকই থাকবে, কিন্তু আমরা সেটাকে শিথিল করে নিই। বড়রা এখনো বলে এগুলো জায়েজ নাই।
কিন্তু প্রচারার্থে যে ভিডিও করা হচ্ছে আর ওটার সাথে তারা ওই এমনিতে অযথায় আপনি একটা পোস্ট করে ছবি দিয়ে দিলেন, এই দুইটার সাথে কম্পেয়ার তারা করে, যেটা কি ফায়দা আপনার বলেন? এই যে আপনি এখানে আছেন, বলছেন কোথায়? আমি এখন ট্রেনে রংপুর যাচ্ছি, দোয়া করেন, পাঠাই দিন। আমি এখন এখানে ধান খেতে, পাঠাই দিন। আরে সুবহানাল্লাহ, বড় বড় বক্তাদেরকে আমি দেখেছি এরকম। আর আমাদের মতো ইয়ং বয়সের কয়েকটা পোলাপান আছে অনেক, আলহামদুলিল্লাহ, বক্তব্য ফিল্ডে খুব চমৎকার। ও যেখানে যাবে এসকেলেটারে উঠেছে, নিচের থেকে একজন ছবি তুলতেছে, ও বিমানে উঠতেছে, বিমানের সিটে, ওই সিটে ছবির উপরে ছবি, ও যত প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ও ছবি দিয়ে যাচ্ছে। এটা কি দাওয়াত? আম করে নিয়েছেন। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, ওইটা 2006-এ আমাকে হারাম বলা হয়েছিল, কিন্তু ওই শেখই এখন হারামে দাঁড়িয়ে বলতে পারেন এটা হারাম, কারণ এখন প্রত্যেকের হাতে হাতে প্রত্যেকে করছে সেই কাজটা। মদিনাতে যখন গেলাম আমার কাছ থেকে নিয়ে নিল মোবাইলে, আমি মোবাইলে উনি দিবে না, না পরে দেখলাম ডিলিট করে তারপর দিয়ে দিল মোবাইল। এটা করা হয়েছে কারণ তাহলে অবস্থার প্রেক্ষিতে চেঞ্জ হয়। কেন এই কথাটা আমি বললাম, উদ্ধৃতিটা কেন বলেছিলাম যেন? জি হ্যাঁ, মানে পূর্ব যুগের কাহিনী যেটা বলতেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলোর কথা আহলে কিতাবদের কথা বলেছে, এখন যদি আপনি বলেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এই আয়াতটাই ধরে নেন, এটা কাদের উপরে নাযিল হয়েছে? কাদের কি বলেছে আল্লাহ? আপনি বলবেন শুধু মক্কার মুশরিকদেরকে বলেছে। তার মানে কিয়ামত পর্যন্ত তো এই আয়াত দরকার নেই, ডিলিট করে দিই, কেটে দেই কোরআন থেকে, দরকার নাই। যদি আমাদেরকে যদি আল্লাহ বলে নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মক্কার মুশরিকদেরকে বলেছে। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যত জাতির মধ্যে পাপ থাকবে তাদের জন্য এই আয়াত, তাদের জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামত হয়ে যাবে, ঠিক আছে, কিয়ামত হবে। তাহলে মক্কার মুশরিকরা তো অস্বীকার করে ভুল করে নেয়, কিয়ামত তো হয়নি এখন পর্যন্ত, হয়েছে? তাহলে অস্বীকার করেছে, আর কোনো ক্ষতি হলো? কই কিয়ামত হয়েছে? এখন পর্যন্ত হয়নি কিয়ামত। তার মানে কি আয়াত কাদের জন্য? তাহলে কিয়ামত পর্যন্ত এই আয়াত, যখন কিয়ামত হবে ওই লোকদের জন্য এই আয়াত, যে তোমাদেরকে বলেছিলাম না কিয়ামত হবে, এখন ঈমান আনো, কাজ হবে না, আল্লাহ তো এটাই বলবে। কিন্তু আল্লাহ আগে থেকে জানিয়ে আসছে এটা হবে হবে হবে, কিন্তু কবে? যখন হবে তখন। এই জন্য আপনি বলতে পারেন না যে এই আয়াতগুলো তো মক্কার যুগের, আল্লাহ মক্কার যুগে কেন নাজিল করলো? এটা এক্সাম্পল স্বরূপ যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে এটা শিক্ষা স্বরূপ, যে তাদের মধ্যে যেন এই পাপ না থাকে, তাদের মধ্যে যেন এই সমস্যা না থাকে। ইসলাম নিয়ে আসার পরে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কল্পনাও করে নাই যে একটা লোককে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আবার সে মাজারও সেজদা করবে, তা বলে নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শয়তান নামাজীদের কাছ থেকে নিরাশ হয়ে গেছে, নামাজীদেরকে দিয়ে পুতুল পূজা করাতে পারবে না। রাসূল এটা বলেছে, নামাজীদেরকে দিয়ে শয়তান পুতুল পূজা করাইতে পারবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। বাস্তবিক নামাজীরা তো আলহামদুলিল্লাহ পুতুল পূজা করে না, কিন্তু অন্যান্য নামাজিরা তো ঠিকই করতেছে। ও তো জুমা পড়া মুসলিম যদি হয়, ও মাজারে গিয়ে ঠিকই সাজদা করছে না? তাহলে এটা অযৌক্তিক কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে শিরক। সম্ভবত উনি কোন এক বক্তব্যের মধ্যে ওই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা উল্লেখ করেছে। আমি আসলে বক্তব্যটা ওইভাবেই করে নেই, যদি করে থাকে, যদি করে আপনার দলিলটা জেনে নেন। উসামা বিন যায়েদ যখন যুদ্ধের মধ্যে একজনকে হত্যা করতে নিষেধ করা হয়েছিল, ও বলে ফেলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে হত্যা করে দিয়েছিল। একজন আনসারী সাহাবী বললাম তাকে উঠিয়ে নিয়েছে, কিন্তু ওসামা স্পট ডেড, জায়গাতে খোঁচা দিয়ে মেরে দিয়েছে। যখন এই খবর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, তখন বলতেছে, হাঁটতেছে পাশাপাশি, আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি কি বলবে কাল কিয়ামতের মাঠে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এটার রেজাল্টটা কি হবে? শুধু এতটুকুই বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাদিসটা আমি ভুলে গেছি, আরবিতে হয়তো বলে দিতাম, কিন্তু এটা বুখারী মুসলিমে আছে যে উসামা বলতো সেই সময়, আমার কোন বক্তব্যে হাদিস আমি বলেছি যেটা হচ্ছে আপনার ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করেছি, যে ইসলাম এমন একটা বৈশিষ্ট্যপূর্ণ ব্যাপার, কোনো ব্যক্তি যদি যত বড় বড় পাপ করে ফেলুক, তারপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। উসামা আক্ষেপ করে বলছিল, যখন বুঝতে পেরেছে আমার অন্যায় হয়েছে, যে ও লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমি একটু মেরে দিয়েছি, আর এটা আমার ঠিক হয়নি, যখন বুঝতে পেরেছে তখন বলেছিল, হায় আমার আফসোস, যদি আমি এই ঘটনার পরে ইসলাম গ্রহণ করতাম, এই ঘটনার পরে যদি আমি ইসলাম গ্রহণ করতাম, তাহলে আল্লাহ তো আমার এই পাপটাকে মাফ করে দিত, এখন আমার কি হবে? তিনি এটা আক্ষেপ করতো সবসময়। আমাদের ইমান যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, কারণ এটা তার মিস্টেক ছিল, সে জানতো না মাসলা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তাকে মারা যাবে না। কারণ উসামা ভাবতো যে ও বাঁচার জন্য এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিয়েছে যে বাঁচার হোক আর মরার হোক, মুখ দিয়ে যখন বলে দিয়েছে এখন ওকে আর মারা যাবে না, এখন ওকে আর মারা যাবে না, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। উনি ঠিক ওই পয়েন্টটাই উল্লেখ করতে চাচ্ছে যে একটা লোক মাজারে গিয়ে সেজদা করুক, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনি ওকে মুশরিক বলতে পারবেন না। দুই সিচুয়েশন কি এক?
ও তো বুঝতো, ও তো আরব, ও তো বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলতে চেয়েছে। আর এ তো বুঝে না, নির্বোধ। ও যদি বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, কাউকে সাজদা করা যায় না, তখন এর দাবি ঠিক ছিল যে ওকে যদি, আমরাও তো বলি, আমরা বলি না, একটা লোক যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ওকে যদি বাধ্য করে শিরিক করানো হয়, ওকে যদি সাজদা করানো হয়, ওকে যদি হারাম খাওয়ানো হয়, আমরাও বলি ওর কোনো ক্ষতি হবে না, কোনোই ক্ষতি হবে না। ওকে যদি বেঁধে রাখে মন্দিরে যে তুই এর রাত দিন পূজা করবি, নাহলে তোকে মেরে ফেলা হবে, ও যদি করে ওর কোনো ক্ষতি নেই, কারণ ওকে বাধ্য করে করা হয়েছে। কিন্তু একটা লোক শখ করে, এই যে ইন্ডিয়ান যে চিত্রনায়কগুলো আছে, ও শখ করে সেই শুট বেছে নেয়, ও হাঁটু গেয়ে গিয়ে মন্দিরে ওঠে, মন্দিরে সাজদা করে, সব করে, তোর ঘরে পূজা চলে, ও কিসের মুসলমান? ও লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কার না বললেই কি, ও কিসের মুসলমান? তো ওর জানাজা নামাজ পড়বেন আপনি? এরা পড়বে, এরা বলতেছে এরা পড়বে, এরা নাকি ভাই, মুসলিম মানেই ভাই। এটা কেমন ভাই? এটা আমাদের মানহাজ আমাদেরকে শেখায় না। তো এই জন্য ওই কথাগুলো বারবার রিপিট করা হয়েছিল যে আপনি আগে জানেন ওরা আল্লাহকে আপনার চাইতে বেটার মানতো, কিন্তু কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে কাফের মুশরিক বলেছে? আল্লাহ এটা বোঝাতে চেয়েছে যে তাদের থেকে তোমাদের আকীদা আরো বদ, তারা তো তোমার চাইতে বেটার আকীদা ছিল, কিন্তু এই ছোট্ট একটা পাপের কারণে আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি, হালাক করে দিয়েছি।